আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, এগুলো হচ্ছে নাটোরের মোটা লতিরাজ কচু। আর এই মোটা লতিরাজ কচু চাষ পদ্ধতি বিষয়ে আমি কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বাড়াইগ্রাম, গ্রাম তালসো, কুণ্ডুপাড়া। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। এই কচু রোপণ করার নিয়ম লাইনে এক হাত পরপর, দেখেন প্রত্যেকটি লাইনে এক হাত পরপর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত, এভাবে কচুর চারা রোপণ করতে হবে। এবং কচুর চারা রোপণের পরে আপনার ডিএপি সার, ইউরিয়া সার এবং সাথে বাসুডিন, ফোরাডান জাতীয় বীজ ব্যবহার করতে হবে। তাহলে কচুতে পচন ধরার সংখ্যা থাকবে না। এই জমিতে দেখেন একটা গাছও পচন নেই, কি সুন্দর দেখতে। গাছে বলে দিবে যে পচন কোন গাছে ধরবে কোন গাছে ধরবে না। কারণ আপনারা যদি দানা বীজ ব্যবহার করেন তাহলে ওই গাছে পচন ধরার সংখ্যা খুবই কম থাকবে। আর কচুর জমিতে সবসময় এঁটেল মাটিতে কচু চাষাবাদ করবেন, যাতে একদিন পানি দিলে সপ্তাহে দেখা যায় পানি বেঁধে থাকে অথবা মাটিটা ভিজা ভিজা থাকে। ওই জমিতে যদি আপনারা লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে ভালো একটা বেনিফিট করতে পারবেন। আর যে জমিতে পানি বেঁধে থাকে না, দেখা যাচ্ছে দিনের দিন শুকায় যায়, ওই জমিতে লতিরাজ কচু চাষাবাদ করলে সবসময় আপনার লসের সংখ্যাটা বেশি থাকবে। এই কারণে আপনারা লতিরাজ কচু জেনে বুঝে চাষাবাদ করবেন। আর লতিরাজ কচুতে মূলত ইউরিয়া, ডিএবি এবং দস্তা সার যদি দেন তাহলে গাছও কালো থাকবে, ফলনটাও বেশি হবে। তাহলে 1 বিঘা জমিতে 5 মণ 6 মণ সপ্তাহে লতি উৎপাদন করতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, ইদানিং অনেকে বলতেছে যে 10 মণ 12 মণ করে বিঘাতে ওঠে। এগুলো কথা আপনারা বিশ্বাস করবেন না, কারণ আমি নিজেও চাষি। কারণ আমি কখনো আমার জমির থেকে 10 মণ লতি উৎপাদন করতে পারি নাই। কারণ সপ্তাহে 5 মণ 6 মণ পিওর যদি খুবই ভালো চালানো হয় সেক্ষেত্রে 7 মণ লতি উৎপাদন করা যায়। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।